আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমাবার বা শুক্রবার। এই প্রতি শুক্রবার বা জুমাবারের দিনে বা রাতে আপনারা যখনই সময় পাবেন, এই দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, কষ্ট করে একটি দোয়া 100বার পড়ে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করবেন। আমি ভিডিওটিতে নিয়ম এবং নিয়ত দুটি শিখিয়ে দেব। দোয়াটির স্ক্রিনে লিখে দেব বাংলা আরবি উচ্চারণ সহকারে। আশা করছি আপনারা দেখে দেখে হলেও পাঠ করবেন। ছোট্ট একটি দোয়া, ইনশাআল্লাহ এর ওসিলায় আল্লাহ তাআলা চাহে তো আপনিও নেক সন্তান লাভের সুখবর পেতে পারেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে দেখার। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে তাই সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকিনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার একটি হাদিস। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে, এই দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। দিনী ভাই বোনেরা, পবিত্র জুমার দিন দোয়া কবুল হওয়ার অনেক সময় রয়েছে। তবে বিশেষ করে যে সময়গুলোতে দোয়া কবুল হয়, সেই সময়গুলোতে আমাদেরকে আমল করতে হবে। যেমন শেষ রাতে আমল করতে পারেন, আপনার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমলটি করতে পারেন, ফজরের পরে আমল করতে পারেন। এক কথায় পবিত্র জুমার পুরো দিনটিই হচ্ছে ফজিলতের দিন, দিনী ভাই বোনেরা, এবং পুরো রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই দিনে রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই আমরা এই পবিত্র জুমার দিন এবং রাতে যখনই সময় পাবো তখনই আমলটি করার চেষ্টা করব। মানুষের জীবনে সন্তানের আগমন শুধু নতুন একটি সম্পর্কের সূচনা নয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অমূল্য একটি আমানত। প্রত্যেক মুসলিম বাবা মায়ের হৃদয়ে একটি আশা থাকে, তাদের সন্তান হোক ইমানদার, উত্তম চরিত্রের অধিকারী, দুনিয়া ও আখিরাতে সফল মানুষ। সন্তানের জন্য দোয়া করা কেবল প্রয়োজনই নয়, বরং আল্লাহর নবীদের সুন্নত ও ওলিদেরও আমল। কোরআনে আমরা দেখি যেসব নবী আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন, তারা শুধু সন্তানই চাননি, চেয়েছেন ন্যায়পরায়ণ, শুদ্ধ ও সৎ সন্তান। তাই নেক সন্তান চাওয়া হলো সবচেয়ে সুন্দর দোয়াগুলোর একটি, যা মায়ের গর্ভধারণের আগে, সময়কালে কিংবা সন্তানের জীবনের প্রতিটি মুহূর্তে মাবুদকে স্মরণ করিয়ে দেয়। এই দোয়া বাবা মায়ের অন্তরকে নরম করে, তাওয়াক্কুল বাড়ায়, আল্লাহর রহমতকে কাছে টানে। তাই নেক সন্তানের জন্য কোরআনী এই দোয়াগুলো করতে পারেন, দিনী ভাই বোনেরা। বিশেষ করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াগুলো করেছিলেন, সেই দোয়াগুলি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটিতে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, সেই দোয়াটি আমি শিখিয়ে দেব। কোনো একটি নতুন ভিডিওতে আবারও ইনশাআল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটিও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটি ছোট এবং পড়তে খুবই সহজ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আদর্শ সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন, অর্থাৎ নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। মহান রব আল্লাহ তাআলা তার দোয়া কবুলও করেছিলেন। তিনি দোয়া করেছিলেন এভাবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন। এই ছোট্ট দোয়াটি 100বার পবিত্র জুমার দিনে বা রাতে আপনি আমলটি করবেন বা পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তবে হ্যাঁ, এই দোয়াটি পড়ার আগে ছোট্ট একটা নিয়ম মেনে আপনারা পড়বেন, বা দোয়া কিভাবে করবেন, আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইবেন, সেটিও শিখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আশা করছি মোবাইলে ছবি উঠায় নিয়েছেন বা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে রয়েছে। নিয়মটি হলো, পবিত্র জুমার দিনে হোক বা রাতে হোক, যখনই আমলটি করবেন সবার আগে মনে মনে নিয়ত করে নেবেন যে, আল্লাহ, আমি আমলটি করছি, আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান তুমি দান করো। আমাকে দুনিয়াতে এমন একজন সদগায়ে জারিয়া রেখে যাওয়ার তৌফিক তুমি দান করো এই আমলের ওসিলায়, যেটা আমি মৃত্যুর পরেও কবরে শুয়ে থেকেও তার ওসিলায় আমি সওয়াব পেতে থাকব। অর্থাৎ সন্তান শুধুমাত্র দুনিয়াবি কাজে আসবে এমন না, মৃত্যুর পরেও আপনার জন্য সদগায়ে জারিয়ার কাজে আসবে, দিনী ভাই বোনেরা। তাই যাদের সন্তান নেই, তারা বেশি বেশি চিকিৎসার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে নিজের ভাষাতেই দোয়া করতে পারেন। যেমন বাংলায় বলতে পারেন, আল্লাহ, আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান তুমি দান করো, তুমি ছাড়া আর কেউ দিতে পারে না, তুমি দিলে কেউ আটকাইতে পারবে না, এরকম বলতে পারেন। আমি যেটা বলছিলাম যে
আপনারা দরুদ পাঠপূর্বক দোয়া পড়বেন। ছোট্ট নিয়ম এটি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। আপনার দোয়া যদি আল্লাহ তাআলার কাছে নাই পৌঁছায় তাহলে তো আপনার দোয়া কবুল হবে না। তাই দরুদ পড়ে নেবেন আগে যখনই দোয়া করবেন। চাইলে ছোট দরুদ যেগুলো আছে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন, কম করে হলেও 3 বার বা 11 বার পড়ে নিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে পড়লেন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন। 100 বার বলেছি এই জন্যে যে যত বেশি পড়তে পারেন ততই ভালো, যত চাইবেন তত ভালো। ভিক্ষুক যত বেশি বাড়িতে যাবে তত ভিক্ষা পাবে, বাচ্চা পাওয়ার চান্সও বেশি থাকে। ঠিক সেরকম আল্লাহ তাআলার কাছে যত আপনি বেশি চাইবেন আপনার পাওয়ার চান্সটাও তত বেড়ে যাবে। তাই অনুরোধ করছি 100 বার 99 বার পড়লেও হবে না, 101 বার পড়লেও হবে না এমন না, আপনি যত খুশি পড়তে পারেন কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমরা একটা সংখ্যা ব্যবহার করে থাকি। কোরআন হাদিসে এরকম নেই যে 100 বার না পড়লে হবে না। তাই অনুরোধ করছি এটা নিয়ে কেউ আবার কমেন্টে উল্টাপাল্টা কিছু বলবেন না। আমি অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে ছাড়া অন্য কোনো কারণে কোনো মানুষের কাছে যাবেন না। অনেকে হয়তো বলতে পারেন এই পানিটা খাও, ওই পানিটা খাও, এই তাবিজটা চলাও, এই ফিতাটা হাতে বাঁধো, এই দড়িটা বাঁধো, এই কাজটা করো, ও কাজটা করো, এগুলো কিছুই করবেন না। শুধুমাত্র চিকিৎসার পাশাপাশি ভালো কোনো গাইনোকোলজিস্টের কাছে যাবেন, গাইনিকের কাছে গিয়ে বলবেন আপনার কি সমস্যা, বলবে যেভাবে সেভাবে চলবেন এবং আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে আপনি আপনার মতো করে, কোনো হুজুর পীর কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি অনুরোধ করছি, এইটুকু কথাটুকু হয়তো বাড়তি বলে ফেলেছি, আমি বলি না সচরাচর, কিন্তু আপনাদের কষ্টের অনেকেই কমেন্ট করে থাকেন, তাদের জন্যই বললাম। আল্লাহ তাআলা যদি সন্তান দান করেন দুনিয়াবি কোনো শক্তি আপনাকে আটকাইতে পারবে না। তাই অনুরোধ করছি নিয়ত করে প্রতিটি কাজ করতে হয়, নিয়ত করে আমল করুন। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন তখন প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া করবেন। হুট করে আপনি বলবেন না হাত তুলে যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহর প্রশংসা করবেন, বলবেন ইয়া আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো কারিমুস সাত্তার। এভাবে আল্লাহর প্রশংসা করে নেবেন। তুমি চাইলে সব সম্ভব। আল্লাহর গুণগান করলেন, প্রশংসা করে নিয়ে তারপরে বলবেন আল্লাহ আমার জন্য একটি যদি উত্তম নেক সন্তান হয় সেটা আমাকে দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আমাকে দুনিয়াতে একজন সদকা জারিয়া রেখে দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা তুমি পারো সব কিছু করতে, যেটা অসম্ভব সেটাকে তুমি সম্ভব করে দিতে পারো চোখের পলকেই। এভাবে দোয়া করবেন। আমরাও মন থেকে দোয়া করি। কমেন্ট সেকশন আমরা খুলে রেখেছি, হাজার হাজার দিনই মা ও বোন নেক সন্তান লাভে সুসংবাদ দিচ্ছেন। তাদের কাছ থেকে জেনে নিন কোন আমল কতদিন কী নিয়মে কোন ডাক্তারের কাছে দেখাইছেন। এখন যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, যে যেখানে খুশি দেশের বাইরেও চিকিৎসা করাইতে পারেন। আল্লাহ তাআলা চাহে তো এর ওসিলায় আপনিও সন্তান দানের সুখবর পাবেন। আমি আশা করছি আমাদের এই প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেল থেকে আপনি আমলগুলো করে, কোনো একটা ভিডিওর আমল করে এর ওসিলায় আল্লাহ তাআলা আপনাকেও নেক সন্তান দান করুক, এই দোয়াই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র জুমার দিনে আমরা দোয়া করে থাকি, তাই দোয়া চাওয়া কেউ বন্ধ করবেন না। কমেন্টে দোয়া চাইতে থাকুন, প্রত্যেকের কাছে দোয়া চান এবং আপনিও প্রত্যেকের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে অতি দ্রুত একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুখবর দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।